24-এর যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে। 24-এ যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থান ছিল লুটেরা, কালো টাকার মালিক, টাকা পাচারকারী তাদের বিরুদ্ধে। গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্যে জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচনের প্রশ্নে। গণ অভ্যুত্থান ছিল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হবে, নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম দেওয়ার হবে না সেই প্রত্যয়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমাদের স্মারকলিপি পেশ করব, ফলে বক্তব্য খুব দীর্ঘায়িত করব না। শুধু এইটুকু বলতে চাই, সরকার আরপিও সংশোধন করেছে, কিন্তু এই আরপিওর যারা অংশীজন রাজনৈতিক দল ব্যক্তিদের সাথে তারা কোনো কথা বলে নাই। আরপিও সংশোধন করে 20,000 টাকা থেকে 50,000 টাকা জামানত করা হয়েছে, রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা হয় নাই। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার এই নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছে, তারা বৈষম্য কমানোর পরিবর্তে বৈষম্য বৃদ্ধি করেছে। এই সরকার বৈষম্য কমানোর কথা বলেছে, কিন্তু গত নির্বাচনেও ব্যয়সীমা সর্বোচ্চ ছিল 25 লক্ষ টাকা। এইবার আপনারা শুনেছেন 25 থেকে 70 লক্ষ টাকা ব্যয় করা যাবে। একটা ওয়ার্ডে একটার বেশি অফিস করা যাবে না। অনেক ধরনের বাধা বিঘ্ন আছে, তাহলে নির্বাচনী ব্যয় কেন বাড়ানো হলো? আপনি 25 লক্ষ টাকা থেকে 25 থেকে 70 লক্ষ টাকা নির্বাচনী ব্যয় করেছেন, ব্যয় বৃদ্ধি করেছেন, কেন করলেন? এই প্রশ্ন তো রাখা যায়। আমরা বলেছি এই নির্বাচন কমিশনারকে আমরা বলেছি যে আপনারা যে নির্বাচনের দিনের ব্যবস্থা, সেই ব্যবস্থা আপনাদেরকে পরিবর্তন করতে হবে। একই উপজেলা বা থানার শিক্ষকদের দিয়ে সেই উপজেলা বা থানার নির্বাচন পরিচালনা করা যাবে না। তাদের মধ্যে থেকে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নেওয়া যাবে না।